আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? অডিও শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। পিডিএফটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এই সাবজেক্টটা শুরু করছিলাম। তো এর আগের ক্লাসে আমরা মোটামুটি বেসিক কথাবার্তা করছি, মানে বেসিক কথাবার্তা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আরো একটু ডিটেলসে পড়াশোনা করবো আর কি। এই বইটার পিডিএফ আপনাদের গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আপনাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টের সিলেবাস। ঠিক আছে, এখানে দেখেন কি কি আছে। এখানে আছে ডিফাইন ডেটা স্ট্রাকচার, মেনশন দ্য নেসেসিটি অফ ডেটা স্ট্রাকচার, মেনশন স্ট্যান্ডার্ড ডেটা টাইপস। এগুলো আমরা অলরেডি আলোচনা করছি আর কি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা ডিফারেন্ট টাইপস অফ ডেটা অপারেশন। এগুলো আলোচনা করব, আর সাথে এই অ্যালগরিদমের এই অধ্যায়টা শুরু করব। তো আমি আপনাদের যে বইটা এখানে পিডিএফ আকারে দিছি, এই বইয়ের সবকিছু পড়া লাগবে না। যেগুলো আমি টাচ করব আপনারা বুঝবেন যে ওইগুলোই আসলে সিলেবাসে আছে। আর যখন আমরা নতুন বই হাতে পাবো তখন তো ওই বই থেকেই পড়বো আর কি। যাক, আমরা এই পর্যন্ত এর আগের ক্লাসে আলোচনা করছিলাম, এতটুকু এতটুকু আলোচনা করা হয়েছিল। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা মেমোরি লোকেশন। মেমোরি লোকেশন, তো দেখেন আমাদের কম্পিউটার সিস্টেমের যে কোনো ডেটাই আমরা রাখি না কেন, সেটা একটা মেমোরিতে থাকে, হার্ড ড্রাইভে থাকতে পারে, এসএসডিতে থাকতে পারে, র্যামে থাকতে পারে। মানে স্থায়ী মেমোরিতেও থাকতে পারে, অস্থায়ী মেমোরিতেও থাকতে পারে। তো যেখানেই থাকুক না কেন আমাদের ডেটা, তো কোন লোকেশনে আছে, মেমোরির কোন লোকেশনে আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো যখন একটা ডেটা মেমোরিতে রাখা হয়, তখন ধরেন এটা একটা মেমোরি লোকেশন। ঠিক আছে, এরকম অসংখ্য মেমোরি লোকেশন থাকতে পারে। ধরেন এখানে একটা ডেটা আছে। ঠিক আছে, এখানে একটা ডেটা আছে, কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে। তো এখানে যে ডেটাটা আছে ভিতরে, এর করসপন্ডিং একটা লোকেশন মেমোরিতে দেওয়া থাকে। তো নর্মালি মেমোরির লোকেশনটা হেক্সাডেসিমেল আকারে থাকে, আলাদা অন্য নাম্বার সিস্টেম থাকতে পারে, কিন্তু নর্মালি হেক্সাডেসিমেল আকারে থাকে। তো লোকেশন দেওয়ার আসলে মূল উদ্দেশ্যটা কি, কারণটা কি? তো লোকেশন দেওয়ার মূল উদ্দেশ্য ডেটাটা যেন আমাদের কম্পিউটার সিস্টেম যেন খুব দ্রুত, ঠিক আছে, খুব দ্রুত যেন খুঁজে পেতে পারে। মানে লোকেশন না জানা থাকলে তো আর ডেটা খুঁজে পাওয়া সম্ভব না। তো ওই জন্য আর কি প্রত্যেকটা ডেটার করসপন্ডিং একটা লোকেশন দেওয়া থাকে। তো আমরা মেমোরিতে যে ডেটাটা রাখতেছি, ঠিক আছে, মেমোরিতে আমরা যে ডেটা রাখতেছি এবং লোকেশন থাকতেছে, ভালো কথা, কিন্তু মেমোরিতে আমরা ডেটা রাখবো কিভাবে, কতভাবে মেমোরিতে ডেটা রাখা যায়? ঠিক আছে, তো মেমোরিতে ডেটা রাখার যতগুলো টেকনিক আছে, যতগুলো উপায় আছে, যতগুলো অ্যালগরিদম আছে, সেইগুলোকে আসলে ডেটা স্ট্রাকচার বলে। ঠিক আছে, মানে ডেটাকে আমরা মেমোরিতে কতভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, সুন্দরভাবে রাখতে পারি, সেটাই আসলে ডেটা স্ট্রাকচার। তো বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার আছে, যেমন অ্যারে আছে, লিঙ্ক লিস্ট আছে, স্ট্যাক আছে, কিউ আছে, ট্রি আছে, গ্রাফ আছে। মেমোরিতে বিভিন্ন স্টাইলে আমরা ডেটা রাখতে পারি। তো প্রথমে আমরা যে ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা অ্যারে। তার আগে আমরা ডেটা স্ট্রাকচারের টাইপটা দেখে আসি, তাহলে এই টপিকটা বুঝতে একটু সহজ সহজ হবে আর কি। এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ডেটা স্ট্রাকচারের টাইপ দেওয়া আছে। প্রধানত
ডেটা স্ট্রাকচার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে দেখেন অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, ঠিক আছে? অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে ট্রি, গ্রাফ, ট্রাইস, এইগুলো আর কি। তো এই যে যে চিত্রটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, কারণ এটা কিন্তু মাস্ট বি পরীক্ষাতে আসবে, যে ডেটা স্ট্রাকচার কত প্রকার এবং কি কি। ঠিক আছে, এই চিত্রটা অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে মনে রাখবেন। তো আমরা দেখে দিলাম যে ডেটা স্ট্রাকচার আসলে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে ছিল প্রথমটা কি অ্যারে, তারপর হচ্ছে লিংক লিস্ট, স্ট্যাক, কিউ। আমরা প্রত্যেকটা নিয়েই আপাতত বেসিক আলোচনা করব এবং ইন ফিউচার আরো ডিটেইলস আলোচনা করব। তো প্রথমে আমরা যদি আলোচনা করি অ্যারে নিয়ে, অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে পাশাপাশি থাকবে, ঠিক আছে? পাশাপাশি থাকবে এরকম। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা আবার লিনিয়ারের মতো না, এটা একটু আলাদা হয়, এটা আমরা ইন ফিউচার দেখব আস্তে আস্তে। তো প্রথমে যদি আমরা আলোচনা করি অ্যারে নিয়ে, অ্যারে হচ্ছে কি? অ্যারে হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে লিনিয়ার, মানে হচ্ছে এর ডেটাগুলো সবসময় পাশাপাশি থাকে, ঠিক আছে? মানে মেমোরির লোকেশনের পাশাপাশি থাকে। ধরেন এটা একটা অ্যারে, ঠিক আছে? এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, এবং অ্যারে হচ্ছে একটা লিস্ট, মনে রাখবেন অ্যারে হচ্ছে একটা লিস্ট। তো লিস্ট আর অ্যারের মধ্যে পার্থক্য নিয়ে আমরা সামনে আলোচনা করব, সমস্যা নাই। তো ধরেন এটা একটা অ্যারে, অ্যারের বিভিন্ন ডেটা আছে এখানে, বিভিন্ন ডেটা এখানে আছে। তো অ্যারে যে ডেটাগুলো থাকে, প্রত্যেকটা ডেটা, ধরেন এখানে একটা ডেটা আছে এ, বি, তারপর এরকম সি, ডি, তারপর হচ্ছে ই, ঠিক আছে? তারপর আছে ধরেন এফ। তো এই যে যে অ্যারের ডেটা, অ্যারের ডেটাগুলো আমরা রাখলাম এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এখন এই ডেটাগুলো মেমোরি লোকেশন যখন আমরা নির্ণয় করব, তখন দেখব কি ডেটাগুলোর মেমোরি লোকেশন একদম সিরিয়ালি আছে। ধরেন এটা হচ্ছে 0 নাম্বার লোকেশন, এটা 1 নাম্বার লোকেশন, এটা হচ্ছে 2 নাম্বার, 3, তারপর হচ্ছে 4, তারপরে 5। তার মানে অ্যারের ডেটাগুলো কিন্তু পাশাপাশি থাকে এবং এটার যে লোকেশনটা সেটা সিরিয়ালি থাকতেছে, ঠিক আছে? তো এই ধরনের ডেটা স্ট্রাকচারের নাম হচ্ছে কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এরকম ডেটা স্ট্রাকচার কিন্তু আরো আছে, যেমন লিংক লিস্ট আছে, স্ট্যাক আছে, কিউ আছে। তো অ্যারের হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি অ্যারে হচ্ছে এমন একটা লিস্ট যেটাতে আপনার একই টাইপ ডাটা থাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে আপনাদের, যেটা আছে অ্যারে হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেটাতে সেম টাইপের ডেটা থাকে। মানে বিষয়টা হচ্ছে কি আপনি যে অ্যারেটা তৈরি করলেন, ঠিক আছে? এই অ্যারের মধ্যে আমি রাখছি কি এ বি সি ডি ই এফ, এইগুলো কিন্তু একই টাইপের ডেটা টাইপ, ঠিক আছে? একই সেম, কারণ এগুলো আমরা দেখলেই বুঝতে পারছি এগুলো হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। আবার যদি আপনি অ্যারের মধ্যে রাখেন 1 2 3 4, ঠিক আছে, তাহলেও কিন্তু একই টাইপ হচ্ছে। কিন্তু আপনি এর মধ্যে একটা ডাটা রাখবেন যে এ, আর একটা ডাটা রাখবেন মনে করেন যে 100, এটা করা যাবে না, মানে এটা অ্যারে সাপোর্ট করে না। এর মধ্যে থাকবে হচ্ছে সেম টাইপের ডেটা, মানে হয় সে 1 2 3 4 5 6, অথবা এ বি সি ডি, অথবা যে কোনো ব্যক্তির নাম, মানে একাধিক ব্যক্তির নাম থাকতে পারে, ঠিক আছে? মানে সেম টাইপের ডেটা থাকতে হবে অ্যারেতে, বা অ্যারেতে আসলে সেম টাইপের ডেটাই থাকে, এর বাইরে অন্য কিছু রাখা যায় না অ্যারেতে। এটা হচ্ছে অ্যারের একটা বৈশিষ্ট্য। তো দেখেন এখানে আসলে অ্যারের রিলেটেড বেসিক কথাবার্তা এখানে লেখাই আছে, যে অ্যারে হচ্ছে শ্রেণীবদ্ধ সজ্জা এবং ডাটা সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর প্রক্রিয়াকে অ্যারে বলে। আর সাধারণত হচ্ছে একটি সাধারণ ভেরিয়েবলের আওতায় মেমোরিতে পর পর সংরক্ষিত একই টাইপের, এই যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একই টাইপের কতগুলো ভেরিয়েবল সেট বা ডেটার সমষ্টিকে অ্যারে বলে। এখানে যে একটা কথা আছে সেটা হচ্ছে কি সাধারণ একটি ভেরিয়েবল, মানে একটা ভেরিয়েবলের আওতায় কিন্তু একাধিক ডেটা থাকতেছে। মানে এই যে এখানে আমরা যে অ্যারেটা তৈরি করছি, এই অ্যারের নামটা কিন্তু একটাই হবে। এই অ্যারের নাম আমরা দিচ্ছি, ধরেন যে এই অ্যারের নাম হচ্ছে অ্যালফাবেট, ঠিক আছে? এরকম একটা নাম দেওয়া যায়, এই যে এটা হচ্ছে কি ইংলিশ অ্যালফাবেট। ধরেন অ্যালফাবেট নামে একটা আমরা অ্যারে তৈরি করতেছি, যে ক্যারেক্টার অ্যালফাবেট, আর এটার আমরা সাইজ দিলাম ধরেন যে 26টা ক্যারেক্টার, 26 সাইজ দিলাম।
এই যে যেই 26 ক্যারেক্টারের যেই অ্যারেটা আমরা তৈরি করলাম, 26 ক্যারেক্টার যে অ্যারেটা তৈরি করলাম, এই ক্যারেক্টার অ্যারের মধ্যে শুধুমাত্র আপনি একই টাইপের ডেটা রাখতে পারবেন, ভিন্ন টাইপের ডেটা রাখতে পারবেন না। কারণ আমরা দেখেন এখানে ক্যারেক্টার উল্লেখ করে দিছি, ক্যারেক্টার উল্লেখ করে দিলে এখানে শুধুমাত্র ক্যারেক্টার টাইপ ডেটাই রাখতে পারবেন। কোনো ধরনের, ধরেন যে আপনি চাইলে মনে করেন যে 100 200 300 এগুলো রাখতেছেন, এগুলো রাখা যাবে না, একই টাইপের ডেটা রাখতে হবে। আর এইটার যে সাইজ আমি দিছি কত, 26, ঠিক আছে, এটা সাইজ কত, 26, তার মানে 26টা ক্যারেক্টার এই অ্যারের মধ্যে রাখা যাবে পাশাপাশি, বুঝা গেছে। আর এই অ্যারের নাম কি, এই অ্যারের নাম হচ্ছে অ্যালফাবেট। তার মানে এখানে দেখেন আমরা মাত্র একটা ভেরিয়েবলের আওতায় কতগুলো ভ্যালু রাখতেছি, 26টা রাখতেছি। এটাই আর কি এখানে বলতেছে, একটা সাধারণ ভেরিয়েবলের আওতায় পর পর মেমোরিতে সংরক্ষিত একই টাইপের, মানে অ্যালফাবেট টাইপের কি রাখতেছি, আমরা ডেটা রাখতেছি। এই আর কি অ্যারে, অ্যারে নিয়ে আরো সামনে আমরা আলোচনা করবো আর কি। তো দেখেন এখানে এই যে যে অ্যারে আছে, এই অ্যারের আবার কিছু টাইপ আছে, এই অ্যারের কিছু টাইপ আছে। অ্যারে হচ্ছে, অ্যারে টাইপটা এখানে চিত্র আছে, এই যে এখানে আছে। অ্যারে হচ্ছে দেখেন দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার অ্যারে আর একটা হচ্ছে নন লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারে অ্যারে আর একটা হচ্ছে নন লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারের কোনো প্রকারভেদ নাই, আর নন লিনিয়ার অ্যারের হচ্ছে তিনটা প্রকারভেদ আছে, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, আর মানে আর কি মাল্টি ডাইমেনশনাল আর কি। তো এইগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমি একটা হোয়াইট বোর্ড নেই। এখানেও তো হোয়াইট বোর্ড থাকার কথা। আচ্ছা, তো আমরা এখানে অ্যারে নিয়ে আলোচনা করব। তো এখানে একটু হেডিং দিয়ে দিই। দেখেন এটা হচ্ছে অ্যারে। তো অ্যারে, যেমনটা আমি বললাম যে অ্যারে হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে একই টাইপের ডেটা রাখা যায় এবং এই ডেটাগুলো মেমোরিতে পাশাপাশি থাকে। তো অ্যারের হচ্ছে আমরা টাইপ দেখলাম যে লিনিয়ার অ্যারে আর একটা হচ্ছে নন লিনিয়ার অ্যারে। তো লিনিয়ার অ্যারে কিভাবে তৈরি করতে হয় আমরা যদি একটু দেখি। লিনিয়ার অ্যারে, লিনিয়ার অ্যারে তৈরি করার জন্য প্রথমে দিতে হচ্ছে তার ডাটা টাইপ, ঠিক আছে, প্রথমে দিতে হবে হচ্ছে তার ডাটা টাইপ, ডাটা টাইপ থাকবে। এরপরে দিতে হবে হচ্ছে অ্যারের একটা নাম, অ্যারে
নেম, এরপরে হচ্ছে এখানে থাকবে একটা থার্ড ব্র্যাকেট এবং এর মধ্যে থাকবে হচ্ছে অ্যারের সাইজ এবং সর্বশেষ থাকবে একটা সেমিকোলন। ঠিক আছে, তো আমি যেই কাজটা করলাম এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টাইলে করছি আমি। তো এটা এখন হয়তো বা দেখে অনেকেই বুঝতে পারছেন, কেউ কেউ হয়তো বুঝতে পারছেন না। এটা আমরা যখন প্রোগ্রামিং করব তখন আরো ভালো ডিটেলসে বুঝতে পারবেন। জাস্ট এইটুকু জেনে রাখেন যে এইভাবে আসলে অ্যারে তৈরি করতে হয় প্রোগ্রামিং এ। ঠিক আছে, প্রোগ্রামিং এ এইভাবে আসলে অ্যারে তৈরি করতে হয়। তো এখানে আমরা যে কাজটা করছি, এখানে আমরা লিনিয়ার অ্যারে তৈরি করছি। দেখেন, প্রথমে আমরা দিছি ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি, যে আপনার অ্যারেতে কোন ধরনের ডেটা আপনার থাকবে। যেমন আমরা অ্যারেতে রাখতে পারি, ধরেন যে আমরা যদি একটা একটা অ্যারে এখানে তৈরি করি, ধরেন এখানে আমরা একটা অ্যারে তৈরি করলাম। ধরেন এইভাবে অ্যারে তৈরি করলাম আমরা। এখানে আমরা রাখলাম হচ্ছে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এটা এক ধরনের অ্যারে। তারপর ধরেন এখানে আরেকটা অ্যারে যদি আমরা তৈরি করি, সেখানে থাকবে মনে করেন যে কোনো ব্যক্তির নাম। ধরেন এখানে আমার নাম থাকলো তানভীর। ঠিক আছে, তারপর আরেকজন নাম থাকলো ধরেন যে আসাদ। ঠিক আছে, এরকম। তারপর ধরেন যে সনি, তারপর আরো, ঠিক আছে, এক্স এক্স এক্স, এরকম বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। এটা হচ্ছে নামের অ্যারে, আর এটা হচ্ছে কি, ডিজিটের অ্যারে। তো এই যে যে আমি নাম দিলাম, নামের একটা অ্যারে তৈরি করলাম, তো এই ধরনের অ্যারের যে ডেটা টাইপটা হয় সেটা হচ্ছে কি, স্ট্রিং টাইপের ডেটা। ঠিক আছে, আপনারা ডেটা টাইপ নিয়ে আলোচনা এর আগের অধ্যায়ে হয়েছিল, সেখানে আপনারা জানেন যে এই ধরনের নাম থাকে, কোনো ব্যক্তির নাম, মানুষের নাম, বা কোনো একটা সেন্টেন্স যদি থাকে, সেই ধরনের ডেটা টাইপকে আমরা স্ট্রিং বলি। তাহলে এই অ্যারের যে ডেটা টাইপ সেটা হচ্ছে কি, স্ট্রিং। ঠিক আছে, এই ডেটা টাইপের নাম কি, স্ট্রিং। এই ডেটা টাইপের নাম হচ্ছে স্ট্রিং। আর এখানে যে ডেটা টাইপটা আছে এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ, ক্যারেক্টার। তো এইভাবে হচ্ছে আমরা অ্যারে তৈরি করতে পারি। তো এই যে দুইটা অ্যারে আমরা তৈরি করলাম, এই দুইটা অ্যারে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা কিভাবে তৈরি করব, যে এখানে দেবো হচ্ছে ক্যারেক্টার, তারপরে হচ্ছে এটা এই অ্যারেটার নাম, এই অ্যারের নাম ধরেন যে আমরা ডিজিট দিলাম, ডিজিট। তারপর হচ্ছে সাইজ। তো ক্যারেক্টারের অ্যারের সাইজ কতই হতে পারে 200 300 400। ঠিক আছে, আমরা মনে করেন যে 10 দিলাম, 10 দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে সেমিকোলন দেব। তো এইভাবে হচ্ছে আমরা একটা লিনিয়ার অ্যারে তৈরি করলাম। তো যখনই আমরা এইভাবে একটা অ্যারে তৈরি করব, তখনই এই ক্যারেক্টার ডেটা টাইপের আন্ডারে একটা ডিজিট নামে একটা অ্যারে তৈরি হবে এবং মেমোরিতে পাশাপাশি 10 সাইজের একটা জায়গা তৈরি হবে। ঠিক আছে, এখানে কত সাইজ আছে, 7 সাইজ। ঠিক আছে, আমরা যদি একটু বাড়াই দিই তাহলে মনে করেন যে 10 সাইজ হয়ে যাবে। এখানে হচ্ছে 8 9 10, এইভাবে হচ্ছে পাশাপাশি মেমোরিতে জায়গা বরাদ্দ হয়ে যাবে এই ভেরিয়েবলের নামে। বুঝা গেছে, এই যে ডিজিট ভেরিয়েবলের নামে। আর যদি এই অ্যারেটা যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে স্ট্রিং, এই অ্যারের একটা নাম দিলাম ধরেন যে নেম। ঠিক আছে, এই অ্যারের সাইজ কত, ধরেন এখানে মাত্র 4টা নাম আছে, তাহলে আমরা 4টা নাম দিলাম, শেষ। তো এইভাবে হচ্ছে আমরা লিনিয়ার অ্যারে তৈরি করতে পারি। লিনিয়ার অ্যারে এইভাবে তৈরি করা হয়। এখন যদি আমরা আসি হচ্ছে এই নন লিনিয়ার অ্যারে, মানে যেখানে হচ্ছে আপনার ডাইমেনশনটা আলাদা থাকে। ঠিক আছে, দেখেন এখানে আছে লিনিয়ার অ্যারে আর একটা হচ্ছে নন লিনিয়ার অ্যারে। মানে হচ্ছে লিনিয়ার অ্যারে যেটা, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, আর নন লিনিয়ার অ্যারে হচ্ছে যেটা মাল্টি ডাইমেনশনাল। তো মাল্টি ডাইমেনশনাল আর ওয়ান সিঙ্গেল ডাইমেনশনাল জিনিসটা হয়তো আপনারা বুঝতেছেন। ধরেন এই যে যে একটা রেখা, ঠিক আছে, এই যে রেখা, এই রেখা হচ্ছে একটা সিঙ্গেল ডাইমেনশনের, মানে এটার শুধুমাত্র কি আছে, দৈর্ঘ্য আছে। ঠিক আছে, এই রেখার হচ্ছে প্রস্থ যদি থাকে সেটা অনেকটা কম। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য আছে শুধুমাত্র। তো এগুলো আসলে কি, লিনিয়ার, হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। ঠিক আছে, আর এখন যদি আমরা একটা ম্যাট্রিক্স যদি তৈরি করি, ম্যাট্রিক্স, ঠিক আছে, মনে করেন ম্যাট্রিক্স না, একটা হচ্ছে অবজেক্ট যদি তৈরি করি, ঘনক আর কি, ঘনবস্তু। এটা একটা ঘনবস্তু আমি আঁকালাম। তো এই যে যে ঘনবস্তু আছে, এই ঘনবস্তুর কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঠিক আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে।
তো এটা আসলে কি মাল্টি ডাইমেনশনাল, এর ডাইমেনশনটা হচ্ছে অনেক, বুঝা গেছে? তো সেম ভাবে আমাদের কম্পিউটার মেমোরিতেও আমরা মাল্টি ডাইমেনশনাল ডেটার কোনো অ্যারে রাখতে পারি। তো সেটা কিভাবে রাখতে হয়, সেটা আসলে ম্যাট্রিক্স আকারে রাখতে হয়, ঠিক আছে? ম্যাট্রিক্স আকারে, ম্যাট্রিক্স। তো দেখেন এটা হচ্ছে, আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের মাধ্যমে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে মেমোরিতে রাখা যায়। তো মাল্টি ডাইমেনশনাল জিনিসটা আসলে হয়তো বা আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। আর ম্যাট্রিক্স যেটা আছে এটা যদি আপনাদের একটু বোঝাই, সেটা হচ্ছে অলরেডি আপনারা জানেন অবশ্য, তারপরে আমি একটু আলোচনা করি। ধরেন একটা টেবিল আছে, ঠিক আছে? টেবিল, এই টেবিলে কি থাকবে? এই টেবিলে থাকবে কিছু রো থাকবে, কিছু কলাম থাকবে, কিছু রো কিছু কলাম। তো শো করতেছে না। ও, এখন দেখা যায় ভাই? আমার এই দেখা যায় ও, আর কোনো সমস্যা হচ্ছে কি? সব কিছু। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? যারা আহ, মানে ম্যাট্রিক্সের যেই কিছু প্রপার্টি আছে আপনারা হয়তো বা জানবেন, যে ম্যাট্রিক্সে কি থাকে, কিছু রো থাকে কিছু কলাম থাকে, রো এবং কলাম। তো রো আসলে কোনগুলো? রো হচ্ছে এই যে এইভাবে এই বরাবর যেগুলো থাকে, ঠিক আছে? যেগুলো আর কি হরিজন্টাল বরাবর থাকে, এগুলোকে আমরা কি বলতেছি? রো বলতেছি। আর কলাম হচ্ছে কি ভার্টিক্যাল বরাবর যেগুলো থাকে, এগুলো সব হচ্ছে কলাম, এগুলো সব হচ্ছে কলাম। তো আমাদের এই যে যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করেছি, এই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা কত? এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে যতগুলো রো ততগুলো কলাম, ঠিক আছে? মানে ওইটার হচ্ছে হিসাব আর কি। তাহলে এটা ম্যাট্রিক্সের ডাইমেনশন হয় হচ্ছে রো ইনটু কলাম, ঠিক আছে? এইভাবে হয়। তো এই ম্যাট্রিক্সের রো কতগুলো আছে? রো আছে 1 2 3 4 5টা, তাহলে 5টা রো। আর হচ্ছে কলাম আছে কতগুলো? 1 2 3 4 5টা, 5টা হচ্ছে কলাম আছে। তার মানে এটা আসলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যেখানে রো আর কলাম সমান থাকে, সেটাকে বলা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। তো দেখেন, যখন আমরা যখন আমরা মেমোরিতে এরকম ম্যাট্রিক্স আকারে ডেটা রাখতে চাবো বা আমাদের রাখার প্রয়োজন হবে, ম্যাট্রিক্স আকারে আসলে কোন ডেটাগুলো আমরা রাখি সাধারণত? দেখবেন যে ডেটাবেজে ডেটাগুলো টেবিল আকারে থাকে। ওই টেবিল আকারে যে ডেটাগুলো রাখা হয় ওইগুলোকেই কিন্তু ম্যাট্রিক্স আকারে আমাদের মেমোরিতে রাখা হয়, ঠিক আছে? তো এই যে যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করলাম, এইভাবে তো আসলে কম্পিউটারে মেমোরিতে ডাটা রাখা যায় না, তাই না? মানে ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স আকারে আমরা ডেটা রাখতে পাচ্ছি, এর ভিতরে আমরা অনেক ডেটা আমরা এখানে রাখতে পারবো, সমস্যা নাই। কিন্তু মেমোরিতে তো আসলে এইভাবে রাখা যায় না। মেমোরিতে আসলে আলটিমেটলি ওই আমরা মাল্টি ডাইমেনশন বলি বা যত থার্ড ডাইমেনশন ফোর্থ ডাইমেনশন যাই বলি না কেন, আলটিমেটলি কোনো না কোনো ভাবে ওই ম্যাথমেটিক্যাল হিসাব কিতাব করে ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যেই আসলে এই ডেটাগুলোকে রাখা হয়। জাস্ট মানে আপনাদের দেখার জন্য আর কি আমি এটা আঁকালাম। কিন্তু আহ, আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে যতই তৈরি করি না কেন, এটা মেমোরি একটা মানে আমাদের কম্পিউটার সিস্টেম কিছু ক্যালকুলেশন করে ওটাকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতেই আসলে মেমোরিতে রাখে। কিন্তু আসলে রিপ্রেজেন্ট করা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে। যাই হোক, ওটা অনেক কমপ্লেক্স হিসাব কিতাব, ওখানে আমরা যাব না। জাস্ট আমাদের পড়াশোনার মধ্যে আমরা থাকি আর কি। তো এইভাবে আসলে মেমোরিতে যদি আমরা ডেটা রাখতে চাই, তাহলে আমাদের লাগবে কি? মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের একটু দেখাই দিই। প্রথমে লাগবে হচ্ছে আগের মতোই, যে থাকবে হচ্ছে ডেটা টাইপ মানে কি ধরনের ডেটা আপনি রাখবেন। তারপরে থাকবে হচ্ছে অ্যারের একটা নাম, অ্যারে নেম। এরপরে থাকবে হচ্ছে, প্রথমটা থাকবে হচ্ছে আপনার কতগুলো রো রো আছে, ঠিক আছে? আর তারপরটা থাকবে হচ্ছে কতগুলো কলাম। এই যে আমি এখানে লিখে দিছি না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রথমে থাকবে ডাটা টাইপ, তারপর থাকবে অ্যারে একটা নাম, তারপরে কতগুলো রো, তারপর হচ্ছে কতগুলো কলাম। তাহলে আমরা যদি এই ধরনের একটা অ্যারে এখানে তৈরি করি, তাহলে এই প্রথমে আমরা ধরেন এখানে আমাদের ডেটা আছে ধরেন 1 2 3 4 এইভাবে আছে, 1
2 3 অথবা ধরেন যে 20 30 40 এরকম, বা যতগুলো স্টুডেন্ট আছে তাদের হচ্ছে সিরিয়ালি আমরা তাদের রোলগুলো এখানে এন্ট্রি করছি। তো এই ধরনের ডেটা টাইপ কি ইন্টিজার না, মানে পূর্ণ সংখ্যা আকারে থাকতেছে। তো আমরা ডেটা টাইপ দেবো হচ্ছে ইন্টিজার, তারপর অ্যারে একটা নাম দেব, ধরেন যে অ্যারের নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট রোল, তারপর হচ্ছে কতগুলো রো লাগবে আমাদের, 5টা রো, আর হচ্ছে 5টা কলাম, আর শেষে একটা সেমিকোলন। তো যখনই আমরা কি করব, যখনই আমরা এই ধরনের বা এইভাবে হচ্ছে একটা ইনস্ট্রাকশন লিখে এক্সিকিউট করব, তখনই মেমোরিতে এইরকম একটা ম্যাট্রিক্সের মতো একটা কি জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর কোন ভেরিয়েবলের আন্ডারে এরকম জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট রোল, এই ভেরিয়েবলের আন্ডারে এরকম একটা জায়গা তৈরি হবে। তো এখন এই যে যেই অ্যারে আমরা আলোচনা করছি, এই অ্যারের সাথে বেশ কিছু বেশ কিছু টার্মিনোলজি জড়িত আছে, বেশ কিছু শব্দ জড়িত আছে, যেগুলো আপনাদের একটু জানতে হবে। সেগুলো হচ্ছে, আমি একটু পাশে লিখে দিচ্ছি, আর তার আগে আমি এগুলো আসলে মুছে দিই। এখানে কিছু কিছু শব্দ আমাদের জানতে হবে, যেমন আমরা অলরেডি রো কলামের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা জানবো বা শিখবো সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, না সরি সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, তো সাবস্ক্রিপ্ট আসলে জিনিসটা কি? সাবস্ক্রিপ্ট যদি আলোচনা করি তাহলে সুপারস্ক্রিপ্টও আলোচনা করতে হবে, যদিও সুপারস্ক্রিপ্টটা এর সাথে রিলেটেড না। আপনারা যারা ওয়ার্ড মানে ওয়ার্ডের কাজটা শিখছেন তারা হয়তো বা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট জিনিসটা বুঝতে পারছেন। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে ধরেন এই যে আমরা লিখি না যে H2O, মানে পানির সংকেত H2O, মানে এই যে যে এই দুইটা থাকতেছে কি এইচ এর নিচে, ঠিক আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে ধরেন যে আহ, আমরা একটা সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, জানি না, এরকম একটা সূত্র, ধরেন যে a স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার, এটাকে বলা হয় কি সুপারস্ক্রিপ্ট, মানে সুপার আপ, ঠিক আছে, উপরে। তাহলে a স্কয়ার হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর যেটা থাকে কি নিচে সেটাকে বলতেছি আমরা সাবস্ক্রিপ্ট। তো এই সেম কনসেপ্ট হচ্ছে এখানেও আছে। তো আমি যদি একটু আপনাদেরকে এটা আলোচনা করি, এখানে বুঝতে পারুন হয়তো। আম, এখানে যে আমরা যে ম্যাট্রিক্সটা আঁকালাম, এই ম্যাট্রিক্সের তো প্রত্যেকটা ঘরের একটা মান আছে, তাই না? মানে কত নম্বর রো কত নম্বর কলাম, তো আমরা এখানে প্রত্যেকটা রো কলাম আমরা এখানে দিয়ে দেব। ধরেন এই ম্যাট্রিক্সের একটা নাম দিছি, সেটা হচ্ছে এ, এ একটা ম্যাট্রিক্স। তো এটার হচ্ছে প্রথম রো 1 2 3 4 5, তারপর হচ্ছে 1 2 3 4 5। তো আমরা এখানে দেখেন আমরা রোর নাম মানে রোর হচ্ছে নাম্বারিং করছি আর কলামের নাম্বারিং করছি। এখন এখানে যে সাবস্ক্রিপ্টের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, এই যে প্রথম যে ঘরটা, এটা কিন্তু 1 নম্বর রো 1 নম্বর কলাম। তো এটা আসলে ম্যাট্রিক্সের ভাষায় কিভাবে লেখা হয়, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের নাম, তারপর হচ্ছে এখানে লেখা হয় 1, ঠিক আছে, মানে 1 নম্বর রো 1 নম্বর কলাম। আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের নাম, 1 নম্বর রো কমা 2 নম্বর কলাম, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা নাম থাকবে, মানে প্রত্যেকটা ঘরকে আমরা নাম্বারিং করতেছি, মানে লোকেশনটা আমরা নির্দিষ্ট করতেছি। এটা হচ্ছে 1 নম্বর রো 3 নম্বর কলাম। ঠিক এইভাবে আমরা যে কাজটা করলাম, দেখেন এই যে আমরা কি করতেছি এখানে সাবস্ক্রিপ্ট করতেছি না, এই যে 1,3 এটা হবে হচ্ছে আপনার 1,4, ঠিক আছে। তো এটাকে আসলে বলা হচ্ছে কি, এটাকে মূলত আমরা বলতেছি হচ্ছে সাবস্ক্রিপ্ট। এর ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি কি সাবস্ক্রিপ্ট। তার মানে আমাকে যদি বলে যে এই লোকেশনে তুমি যাও, যাই দেখো যে কত ডেটা আছে, ধরেন আমরা এখানে একটা লোকেশন দিলাম, ধরেন এখানে একটা ভ্যালু দিলাম 101, একটা ভ্যালু, এটা একটা ভ্যালু আমরা এখানে দিলাম, তারপর ধরেন এখানে একটা ভ্যালু দিলাম 103, এমনি আমাদের মতো করে র্যান্ডম একটা ভ্যালু দিলাম। এখন আমাকে যদি কেউ বলে যে তুমি হচ্ছে
3,4 3,4 এ কত ভ্যালু আছে সেটা আমাকে খুঁজে বের করে এনে দাও। তাহলে আমি যাব 3,4 মানে হচ্ছে 3 নম্বর রো 4 নম্বর কলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর রো এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর কলাম। তাহলে আমরা দেখতেছি যে এ এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্স এবং এটা 3 নম্বর রো 4 নম্বর কলামে কত ভ্যালু আছে 103 আছে, তার মানে এটার ভ্যালু কত 103। ঠিক আছে, এইভাবে আসলে সাবস্ক্রিপ্ট আমাদের অ্যারের বিভিন্ন অপারেশনে সহযোগিতা প্রদান করে। আমরা এগুলো আসলে প্রোগ্রামিং যখন করব তখন যদি প্রয়োজন হয় তখন আমরা ইন ফিউচার প্রোগ্রাম করে করে এগুলো বের করে দেখবো আর কি। জাস্ট এইটুকু জানানো ছিল যে সাবস্ক্রিপ্ট জিনিসটা হচ্ছে এটা। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে আমরা একটা টাইপ দেখে ফেলেছি, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। দেখেন এখানে টু ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে এই যে আমরা কি করছি রো এবং কলাম নিছি না, দুইটা ডাইমেনশন নিছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি টু ডাইমেনশনাল। আর এক ধরনের ডাইমেনশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে থ্রি ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল বলতে পারেন। তো সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে থ্রি ডাইমেনশনাল অ্যারে। তো থ্রি ডাইমেনশনাল অ্যারে তৈরি করার নিয়মও সেম। আপনাদের প্রথমে থাকবে হচ্ছে ডেটা টাইপ, তারপর থাকবে হচ্ছে অ্যারে একটা নাম, এরপরে থাকবে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে নাম্বার অফ ম্যাট্রিক্স মানে কতগুলো ম্যাট্রিক্স থাকবে, তারপর থাকবে হচ্ছে কত হচ্ছে রো থাকবে আর কতগুলো হচ্ছে কলাম থাকবে এবং সবার শেষে একটা সেমিকোলন। এটা হচ্ছে সাধারণ ফরম্যাট, মানে থ্রি ডাইমেনশনাল অ্যারে তৈরি করার এটা একটা সাধারণ ফরম্যাট। মানে প্রথমে থাকবে ডেটা টাইপ, প্রথমে থাকবে হচ্ছে ডেটা টাইপ, তারপর থাকবে অ্যারের একটা নাম, তারপর থাকবে নাম্বার অফ ম্যাট্রিক্স মানে এই রো এই কলামে আপনি কতগুলো ম্যাট্রিক্স আছে। ধরেন আমরা একটা যদি অ্যারে এখানে তৈরি করি থ্রি ডাইমেনশনাল, তাহলে প্রথমে ধরেন আমরা ইন্টিজার দিলাম, তারপর অ্যারের একটা নাম দিলাম, ধরেন অ্যারের একটা নাম দিলাম হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। তারপর আমাদের কতগুলো ম্যাট্রিক্স দরকার, ধরেন তিনটা ম্যাট্রিক্স দরকার এবং প্রত্যেকটা ম্যাট্রিক্সে হবে আমাদের থ্রি মানে তিনটা রো তিনটা কলামের শেষ। তো আমরা এইভাবে যদি একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাই যেখানে আমাদের তিনটা ম্যাট্রিক্স হবে এবং প্রত্যেকটা ডাইমেনশন কি তিনটা রো তিনটা কলাম, তাহলে আমাদের মেমোরিতে দেখবেন যে আপনার এই ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে মেমোরিতে তিনটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে, এরকম একটা। ধরেন আমরা আরেকটা দিলাম এখানে নিচে এবং এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ডাইমেনশন কি 3,3 মানে তিনটা রো তিনটা কলাম, 1 2 তিনটা কলাম তিনটা রো মানে স্কয়ার ম্যাট্রিক্স আর কি আগের মতো, তিনটা কলাম তিনটা রো। ঠিক আছে, এইভাবে হচ্ছে মেমোরিতে আপনার জায়গা তৈরি হয়ে যাবে ম্যাট্রিক্স আকারে এই একটা ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে। তো এইভাবে আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিফাইন করতে হয় আর কি ডাটা স্ট্রাকচারে। তো আমরা দেখে নিলাম। আর এন ডাইমেনশনাল মানে যদি আপনার মনে হয় যে আমি আরো বড় ধরনের অ্যারে তৈরি করব, তাহলে সেটা আলাদা বিষয়। ঠিক আছে, এটা নিয়ে আসলে আমাদের আলোচনা না করলেও চলবে, কারণ এটা আরো ডিটেলস একটা বিষয়, এটা আপনাদের লাগবে না আর কি। তো এখানে আসলে ওয়ান ডাইমেনশনাল অ্যারের হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে। তো দেখেন এখানে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে একটা উদাহরণ দেওয়া আছে। তো একটা হচ্ছে অ্যারে এখানে নেওয়া হচ্ছে যেটা হচ্ছে নেম অ্যারে। ঠিক আছে, মানে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের নামের একটা অ্যারে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে নিশাত রনি বাপ্পি এরকম একটা অ্যারে এখানে তৈরি করা হচ্ছে এবং উপরে দেখেন একটা সিরিয়াল দেওয়া আছে 1 2 3 4 5। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে এই যে যে সিরিয়ালটা দেওয়া আছে এটাকে বলা হয় হচ্ছে অ্যারের ইন্ডেক্স। এটা অবশ্য আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইন্ডেক্স এটা নাই আসলে হ্যাঁ তাহলে কই এটা তো ওয়ান ডাইমেনশনাল অ্যারের যে বিষয়টা ছিল আবার যদি আমরা একটু করি, একটু ডিজাইন করে আর কি। ধরেন এরকম একটা অ্যারে আমরা তৈরি করলাম,
এখানে ধরেন আমাদের 10টা ডেটা আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 10টা ডেটা আছে। তো এই যে 10টা ডেটা, এই যে 10টা ডেটা আছে, এই 10টা ডেটার একটা সিরিয়াল থাকবে, মানে মেমোরিতে যেহেতু পাশাপাশি থাকে তাদের তো একটা সিরিয়াল থাকে নাকি। তো সেই সিরিয়ালটা হয় হচ্ছে নরমালি আমাদের অ্যারের যে ইন্ডেক্সটা, অ্যারের ইন্ডেক্সটা শুরু হয় কিন্তু 0 থেকে, এটা খেয়াল রাখবেন। এটা পরীক্ষাতে আসতে পারে যে অ্যারের ইন্ডেক্স কত কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। তার মানে এটার ইন্ডেক্স হবে 0 1 2 3। ইন্ডেক্স মানে আসলে আর কিছু না, এটা আসলে সিরিয়াল। তারপর হচ্ছে 4 5, ঠিক আছে, 6 7 8 এবং 9। তার মানে দেখেন 10টা ডেটার ক্ষেত্রে, মানে 10টার যদি আমাদের ডেটা হয়, তাহলে তাহলে আমাদের যে ইন্ডেক্সের মান, সেটা সর্বশেষ মান কত হবে, 10-এর থেকে 1 কম না, অলওয়েজ কিন্তু এটাই হবে, ঠিক আছে। তো এখানে আমাদের 10টা ডেটা আছে এবং সেটা ইন্ডেক্সিং আমরা করলাম কি 0 থেকে 9 পর্যন্ত। তো এখানে যেই সংখ্যাগুলো আমি দিলাম, এটা কিন্তু একটা সিরিয়াল প্রকাশ করতেছে, এবং এই সিরিয়ালটাকেই কি বলতেছে আমরা, অ্যারের হচ্ছে ইন্ডেক্স। তো এখন এই ইন্ডেক্স নিয়ে কিছু অপারেশন আছে যেটা আপনাদের এই বইতে দেওয়া আছে। আমি যদি একটু সংক্ষেপে আলোচনা করি, একটু আমাকে সময় দিবেন। তো এখানে আসলে অ্যারের কিছু, হ্যাঁ, এখানে অ্যারের কিছু অপারেশন এখানে আছে যেটা বইতে উল্লেখ করা আছে। আমি সেটা যদি একটু দেখাই আপনাদের। এখানে কিছু ভ্যালু যদি আমরা রাখি, ধরেন এখানে আছে ধরেন 10, তারপরে এখানে আছে হচ্ছে 20, এখানে ধরেন 45, এখানে আছে -5। এরকম হচ্ছে কিছু ডেটা আমাদের অ্যারের মধ্যে আছে। এখন আমাকে যদি বলে যে এই অ্যারের একটা নাম দিতে হবে, অবশ্য এই অ্যারের নাম ধরেন, অ্যারের নাম হচ্ছে এ, এ নামে হচ্ছে একটা অ্যারে আমরা তৈরি করলাম, ঠিক আছে, এ নামে একটা অ্যারে তৈরি করেছি। এখন আমাকে যদি বলে যে এ অ্যারের, খেয়াল রাখবেন এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এ অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে, এ অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু আছে, এ অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু আছে। তো আমরা প্রথমে যাব এ অ্যারের কাছে, এবং এ অ্যারের 2 নাম্বার ইন্ডেক্স, সিরিয়াল 2 না, মানে বিষয়টা হচ্ছে এরকম না কিন্তু 1 2 এরকম না, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2। তার মানে এই যে এই সিরিয়ালে খুঁজতে হবে, ঠিক আছে। এ অ্যারের ইন্ডেক্স 2 তে কত ভ্যালু আছে, দেখেন ইন্ডেক্স 2 তে আছে 45, তার মানে এটার রেজাল্ট কত হবে, 45। এইভাবে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে অ্যারে ডেটাকে অ্যাক্সেসিং বলে, ঠিক আছে। এই যে কাজটা আমরা করতেছি, অ্যারে ডেটা অ্যাক্সেস বাই ইন্ডেক্স, এটাকে আমরা কি বলতেছি, অ্যারের ডেটা অ্যাক্সেস করা বলতেছি। অ্যারের ডেটা আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি, ইন্ডেক্স ব্যবহার করে। এখন যদি মাল্টি ডাইমেনশনাল হতো তাহলে আমরা এইভাবে লিখতাম যে এ অ্যারের 2 নাম্বার রো, 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলাম, 2 নাম্বার রো 3 নাম্বার কলামে কত ভ্যালু আছে, ঠিক আছে, এইভাবে আমরা লিখতাম।
মাল্টি ডাইমেনশনাল হলে তার ইন্ডেক্সটাকে আমরা এইভাবে লিখতাম, এবং এই ইন্ডেক্সটা আসলে ওই যে সাবস্ক্রিপ্ট আর কি। তো এইভাবে আসলে অ্যারের ডেটাকে কি করা হয়, অ্যাক্সেস করা হয়। অ্যাক্সেস করা মানে কি, খোঁজা বা মানে উদ্ধার করা, বোঝা গেছে? এইভাবে করা হয়। তো এই জিনিস মানে এই বিষয়গুলো এখানে আসলে আলোচনা করা আছে। সামনে আমরা দেখতে পারবো এখানে আছে নন লিনিয়ার অ্যারে। দেখেন এখানে বলা আছে যে ম্যাট্রিক্স এবং মানে দ্বিমাত্রিক অ্যারে গণিতে ম্যাট্রিক্স এবং কম্পিউটারে টেবিল নামে নামকরণ করা হয়। মানে ওই ম্যাট্রিক্স আর টেবিল ওই প্রায় সেমই আর কি। আর এখানে n সংখ্যক সাবস্ক্রিপ্ট ব্যবহার করলে n মাত্রিক অ্যারে হয়। এগুলো আসলে আলোচনার বিষয় না। এখন আমরা যদি লিস্টের বিষয়ে আসি, মানে অ্যারে নিয়ে মোটামুটি একটা বেসিক ধারণা আমরা লাভ করেছি এবং সামনে অ্যারে নিয়ে আরো আলোচনা হবে। এখন আমরা একটু লিস্ট নিয়ে যদি আলোচনা করি। লিস্ট দেখেন, ধরেন আপনি বাজার করতে যাচ্ছেন, বাজার করার জন্য কি করবেন, যে আপনি কি কি বাজার করবেন সেটাকে একটা লিস্ট করবেন না, রাইস, এগ, ফিশ, মিট, ব্রেড, সল্ট, অ্যাপেল, অরেঞ্জ, বাটার, এগুলোকে আপনি লিস্ট করতেছেন। তো এটা আসলে লিস্ট, ঠিক আছে? আমাদের কম্পিউটারে এরকম লিস্ট আকারে ডেটা রাখা যায়। তো অ্যারে আর লিস্টের মধ্যে যে মেন যে তফাৎ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি এখানে একটু লিখে দিই, ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড লিস্ট। তো অ্যারে আর লিস্টের মধ্যে মেন যে ডিফারেন্স সেটা হচ্ছে কি, আপনার অ্যারেতে একই টাইপের ডেটা থাকে, ঠিক আছে? একই টাইপের ডেটা থাকে। আর যেখানে আমাদের যে লিস্ট আছে, লিস্টে হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা থাকে, ডেটা থাকে লিস্টে কি থাকে, বিভিন্ন টাইপের ডেটা থাকে। এটা যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি চিন্তা করি, ধরেন এই যে লিস্ট, আপনি ধরেন বাজার করার লিস্ট, বাজার করার লিস্টে কি আপনার থাকবে মানে বিভিন্ন টাইপের আইটেম থাকে না, যেমন মাছ, সবজি, ঠিক আছে, আপেল, কমলা, জুস, মানে বিভিন্ন টাইপের, মানে বিষয় হচ্ছে কি রকমারির দোকান থেকে শুরু করে মাছ, মাংস সবকিছু থাকতে পারে লিস্টে, ঠিক আছে? এখানে টাইপ মানে সেম না। আপেল থাকতে পারে, তারপর ধরেন যে চাউল, তারপর ডাল, ঠিক আছে, শুকনা মরিচ, আদা, এরকম, তারপর তেল, বিভিন্ন টাইপের আইটেম লিস্টে থাকতে পারে। কিন্তু অ্যারের ক্ষেত্রে যেই বিষয়টা, অ্যারের ক্ষেত্রে হচ্ছে কি, যদি আপনি মনে করেন যে যদি আপনি সবজির একটা অ্যারে তৈরি করেন, তাহলে এই অ্যারেতে শুধুমাত্র সবজিই থাকবে। সবজি মানে মনে করেন যে লাল শাক, তারপরে পুঁই শাক, ঠিক আছে, তারপর হচ্ছে পাটের শাক, বিভিন্ন রকম সবজি। মানে আমরা সবজি যদি অ্যারে তৈরি করি তাহলে সবজি থাকবে, এখানে শাক মানে শাকও তো একটা সবজি, তাই না? তারপর মনে করেন যে লাউ, তারপর হচ্ছে সিম, আলু, এইগুলো হচ্ছে সবজি। তো আপনি যখন সবজির নামে একটা অ্যারে তৈরি করবেন, তাহলে সেখানে শুধুমাত্র সবজি থাকবে। আর বাজারে যে লিস্ট, এই লিস্টের মধ্যে কিন্তু সবজি আইটেমও থাকবে, তারপর মাছ মাংস থাকবে, তারপর শুকনা মরিচ, গুঁড়া হলুদ, তেল মেল সবকিছু থাকবে, বুঝা গেছে? তো এটা হচ্ছে লিস্ট আর অ্যারের হচ্ছে বেসিক পার্থক্য। লিস্ট আর অ্যারের হচ্ছে বেসিক পার্থক্য হচ্ছে এটাই, অ্যারেতে হচ্ছে একই টাইপের ডেটা থাকবে, আর লিস্টে হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা থাকবে। এটা মাথায় সুন্দরভাবে ঢুকাই নেন, কারণ এই রিলেটেড আলোচনা আরো সামনে হবে, তখন কিন্তু এই কনসেপ্টটা লাগবে। এরপর আসে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং তো আসলে অলরেডি আমরা আলোচনা করছি যে আমরা এই যে যে ইংরেজিতে যে ওয়ার্ড গুলো লিখি এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্রিং। এখানে একটু বিষয় আপনাদের হয়তো কনফিউজিং লাগতে পারে, একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ, আর একটা হচ্ছে স্ট্রিং। ক্যারেক্টার ভার্সেস স্ট্রিং। তো ক্যারেক্টার আসলে কি, ক্যারেক্টার হচ্ছে এখানে আমি একটু লিখে দিই, এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, তারপরে 0 থেকে 9, এরপরে হচ্ছে যে কোনো স্পেশাল সিম্বল হচ্ছে ক্যারেক্টারের অংশ, ঠিক আছে? এদের সবাইকে আমরা কি বলতেছি, এদের সবাইকে আমরা বলতেছি হচ্ছে ক্যারেক্টার। এদের সবাই হচ্ছে কি ক্যারেক্টার। আর স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে যে কোনো ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড মানে মাল্টিপল ইংলিশ অ্যালফাবেটের ক্যারেক্টার সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং। যেমন ধরেন যে আমার নাম তানভীর,
এখানে কি মাল্টিপল ক্যারেক্টার আছে না, মানে মাল্টিপল অ্যালফাবেট একসাথে হয়েছে। তারপর ধরেন যে অ্যাপেল, তারপর যে কোনো একটা লোকেশন হইতে পারে না, যে মনে করেন যে রামপুরা ঢাকা, কথার কথা, ঠিক আছে। এটা হচ্ছে একটা লোকেশন, এটাও কিন্তু একটা স্ট্রিং এর অংশ, বুঝা গেছে। তো এখান থেকে আপনারা যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে স্ট্রিং আর অ্যারের মধ্যে, সরি, স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে মানে মূল যে পার্থক্যটা আছে সেটা আর কি আপনারা এখান থেকে বুঝতে পারলেন। এটাকে, এইগুলোকে বলা হচ্ছে কি স্ট্রিং, আর এইগুলো হচ্ছে আমাদের কি ক্যারেক্টার, মানে এ থেকে জেড। এ থেকে জেড মানে হচ্ছে ধরেন যে আমাদের এই যে সিম্পল একটা এ, মানে জাস্ট এ, এও একটা ক্যারেক্টার, তারপরে জেডও একটা ক্যারেক্টার, আলাদা আলাদা ক্যারেক্টার, ঠিক আছে। আবার ছোট হাতের এ একটা ক্যারেক্টার, ছোট হাতের এস একটা ক্যারেক্টার, তারপর এখানে 7 একটা ক্যারেক্টার, 9 একটা ক্যারেক্টার, মানে আলাদা আলাদা, মানে একটা জাস্ট সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল অ্যালফাবেট, সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল স্পেশাল সিম্বল। স্পেশাল সিম্বল মানে হচ্ছে যে পার্সেন্টেজ আছে, তারপর হচ্ছে অ্যালফাবেট আছে, এট দ্য রেট আছে, মানে একা একা যখন থাকবে তখন সেটা ক্যারেক্টার, আর যখন একাধিক ক্যারেক্টার মিলে মানে এই যে এরকম একটা কিছু একটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিং, বুঝা গেছে। তার মানে কিন্তু এটা আবার স্ট্রিং না, মানে এই যে 1 2 3 4 এটা আবার কিন্তু স্ট্রিং না। 1 2 3 4 এটা কিন্তু আবার সংখ্যা, বুঝা গেছে, এটা আবার স্ট্রিং না। মানে একাধিক ওই 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলো যদি একত্র করে দেন তাহলে আবার কিন্তু সেটা আবার স্ট্রিং হবে না, সেটা কি হবে, সেটা আবার ওই সংখ্যা হবে আর কি। তবে আমরা চাইলে 1 2 3 4 দিয়েও স্ট্রিং তৈরি করতে পারবো, এটা কোনো সমস্যা না। ওটা আমরা আস্তে আস্তে দেখবো, প্রোগ্রামিং এ এটা করা যাবে, সমস্যা নেই। 1 2 3 4 ও কিন্তু একটা স্ট্রিং করা যায়, ওটার ডাটা টাইপটা জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে। ক্যারেক্টার টাইপ স্ট্রিং করলে 1 2 3 4 স্ট্রিং হয় না। তো ফাইনালি এখানে আলোচনা হচ্ছে যে ডেটা স্ট্রাকচার, অলরেডি আমরা এটা আলোচনা করছি যে আমরা ডেটাকে আমরা কিভাবে রাখবো, কিভাবে অর্গানাইজ করে রাখবো, তার কিছু মডেল আছে, তার কিছু টেকনিক আছে, তাদেরকে আসলে কি বলা হচ্ছে ডেটা স্ট্রাকচার। এবং এখানে দেখেন ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ লেখা আছে যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ, আর নন লিনিয়ারের মধ্যে আছে গ্রাফ আর ট্রি। আর এখানে যে টপিকস গুলো আছে এগুলো খুব সুন্দরভাবে পড়বেন, কারণ প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রথম অধ্যায়ে এখানে 3টা টপিকস আছে এবং এই 3টা টপিকসই পরীক্ষাতে আসবে, ঠিক আছে। মানে 100% মানে বা 99% গ্যারান্টি সহকারে বলা যায়। বিশেষ করে এই কোশ্চেন গুলো যেমন হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ, কত প্রকার কি কি, তারপর হচ্ছে এরকম ভাবে বলতে পারে যে বিভিন্ন প্রকার ডেটা স্ট্রাকচার আলোচনা করো, মানে যে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ, ট্রি, গ্রাফ, এগুলো বলতে হবে বা লিখতে হবে। তারপর হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে অলরেডি আসছে, এই যে গতবার আসছে, আমি এখানে কোশ্চেন ব্যাংকটা ওপেন করে রাখছি। এখানে যদি আসি আমরা তাহলে এখানে দেখতে পারবেন, যেখানে যেখানে একটা কোশ্চেন আছে যে ডেটা স্ট্রাকচার কি বলতে কি বোঝো, মানে এই একটু আগে যেটা আলোচনা করলাম এই ওপর, এই যে এই এতটুকু লিখে দিলেই বা এখান থেকে যা বুঝেন তা লিখে দিলেই হয়ে যাবে প্রথমটার অ্যান্সার, ঠিক আছে। ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো এটা। এরপরে এখানে আছে দেখেন অ্যালগরিদম বলতে কি বোঝায়, এটাও আমরা প্রথম মানে ডেটা স্ট্রাকচারের প্রথম ক্লাসে আলোচনা করছি। তো আরেকটা কোশ্চেন এখানে আসছে, এই যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এটাও নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি অলরেডি। এই যে এই কোশ্চেনটা, এটার বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম যে ডেটা স্ট্রাকচারের অপারেশন গুলো ব্যাখ্যা করো, ডেটা স্ট্রাকচারের অপারেশন গুলো ব্যাখ্যা করো, দেখছেন। মানে এই কয়েকটা টপিকস এর মধ্যে বা প্রথম অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন আসছে। ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো, তারপর হচ্ছে ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ, এরপরে আছে দেখেন ডেটা স্ট্রাকচারের অপারেশন, মানে যে এই কোশ্চেনটা 16 নম্বর কোশ্চেনটা ডেটা স্ট্রাকচারের অপারেশন। তো ডেটা স্ট্রাকচারের অপারেশন কি কি আছে, আছে হচ্ছে ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং, মার্জিং। মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, তারপর হচ্ছে সর্টিং, মার্জিং। এইগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের অপারেশন এবং এইগুলোর ব্যাখ্যা এখানে আছে। যেমন ট্রাভার্সিং বলতে কি বোঝায়, সার্চিং মানে কি, ইনসার্টিং মানে কি, ডিলিটিং, সর্টিং, মার্জিং খুব সুন্দরভাবে আছে। আর কত মিনিট আছে ক্লাসে, ক্লাস আর মাত্র 9 মিনিট আছে। তো এখন আমরা ডেটা স্ট্রাকচারের অপারেশন গুলো একটু সংক্ষেপে আলোচনা করব।
ডেটা স্ট্রাকচারের অপারেশন। তো দেখেন ডেটা স্ট্রাকচারের অপারেশন কি কি আছে হচ্ছে ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং, মার্জিং। দেখেন এখানে ট্রাভার্সিং এর যে বিষয়টা, ঠিক আছে, ট্রাভার্সিং জিনিসটা কি, ধরেন আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল নেই, মনে করেন এখানে কিছু ব্যক্তি আছে, রিয়েল লাইফ এক্সাম্পল আমরা যদি নেই এখান থেকে, ধরেন একটা ডায়মন্ডের খনি, বোঝা গেছে, ডায়মন্ডের খনিতে অনেকগুলো কর্মচারী কাজ করে, বা যারা খনন করে আর কি, তারা কাজ করে। তো ধরেন এখানে আমরা একটা চিত্র না আঁকালে হচ্ছে না, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। দেখেন এখানে আমাদের ডায়মন্ডের যে খনি আছে, ঠিক আছে, এই খনিতে এরকম একাধিক লোক এখানে কাজ করতেছে। এখন কাজ শেষে তো কর্মীরা চলে যাবে, কিন্তু এদের মধ্যে থেকে যে কোনো একজন একটা ডায়মন্ড পকেটের মধ্যে ঢুকাই নিছে চুরি করার জন্য, বুঝা গেছে। ধরেন সেই ব্যক্তিটা হচ্ছে এই ব্যক্তিটা, সে হচ্ছে একটা ডায়মন্ড পকেটের মধ্যে রাখছে। এখন আপনি হচ্ছে ম্যানেজার, আপনার খুঁজতে হবে যে কে ডায়মন্ড চুরি করছে। কারণ আপনি তো জানেন না, আপনি তো সবাইকে যদি তল্লাশি না করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কে চুরি করছে। তো এই যে ট্রাভার্সিং, এই ট্রাভার্সিং এর কাজটা হচ্ছে মূলত তল্লাশি করা। মানে আপনি তল্লাশি করবেন না, সবাইকে তল্লাশি করবেন, মানে এই প্রথম ব্যক্তি থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত সবাইকে আপনি ওয়ান বাই ওয়ান ট্রাভার্স করবেন, মানে মানে ভিজিট করবেন আর কি, ঠিক আছে। মনে করেন প্রথমে এই ব্যক্তিকে ভিজিট করবেন, এর কাছে পেলেন না, তারপর এই ব্যক্তিকে ভিজিট করবেন, এর কাছে পেলেন না, কিন্তু এই ব্যক্তিকে ভিজিট করার সাথে সাথে আপনি পেয়ে গেলেন, তারপরে বাকি এরা যারা আছে তাদেরকে আর ভিজিট করার দরকার নেই। এই যে ভিজিটিংটা করতেছেন এটা আসলে কি, ট্রাভার্সিং। তো ট্রাভার্সিং করার পরে আপনি আসলে কি খুঁজতেছেন সেটাই হচ্ছে সার্চিং। ট্রাভার্সিং করার পরে আপনি যেটা খুঁজতেছেন সেটা হচ্ছে সার্চিং, মানে আপনি কি খুঁজতেছিলেন, ডায়মন্ড খুঁজতেছিলেন, সেটা হচ্ছে সার্চিং। এখন ঘটনা হচ্ছে কি, ইনসার্টিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আপনার কর্মী ধরেন এখানে আছে মাত্র কতগুলো আছে, ছয়টা আছে, ঠিক আছে, ছয়টা কর্মী আছে। এখন আপনার মনে হলো কি আমি একটা নতুন কর্মী অ্যাড করব, তাই সেটা হচ্ছে ইনসার্টিং। আর ইনসার্টিং আপনি বিভিন্ন পজিশনে করতে পারেন, ম্যানেজার হিসেবে করতে পারেন, তারপরে এমনি যারা ধরেন লিডার আছে, ঠিক আছে, তাদের ওই পজিশনে একজন কর্মী ইনসার্ট করতে পারেন। বিভিন্ন পজিশনে করা যায়, আগে করা যায়, পিছে করা যায়, মানে সামনের দিকেও আপনি একটা ডেটা ইনসার্ট করতে পারেন, পিছনের দিকেও ডেটা ইনসার্ট করতে পারেন, ইভেন মাঝে যে কোনো দুই ব্যক্তির মাঝেও ডেটা ইনসার্ট করা যায়। এই অপারেশনের নাম কি, ইনসার্টিং। এরপর আসে হচ্ছে ডিলেট। কোনো একজন কর্মীর কাজ আপনার পছন্দ হচ্ছে না, তাকে আপনি ছাঁটাই করে দিলেন, আর আমাদের ডাটাবেজে বা আমাদের ডেটা স্ট্রাকচারের ভাষায় আপনি ডেটা ডিলিট করে দিলেন, ঠিক আছে, এটা হচ্ছে একই বিষয়। এরপর আসে হচ্ছে শর্টিং। শর্টিং হচ্ছে কি, যে আপনি সাজাবেন, ডেটাকে বিভিন্ন ভাবে সাজানো যায় না, যে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, মানে 1 2 3 4 5 6, অথবা উল্টা দিক থেকে, মানে 10 9 10 9 8 7 6 5 4 3 2 1, এইভাবে সাজানো যায় শর্টিং। আর মার্জিং কি, মার্জিং হচ্ছে দুইটা ডাটা বা তিনটা ডাটা বা পাঁচটা ডাটাকে একত্রিত করা। মার্জিং এর অপারেশন আপনারা অলরেডি জানেন যে এক্সেল শিটে আমরা দুইটা সেলকে বা দুইটা কলামকে আমরা কি করতে পারি, মার্জ করতে পারি। এই সেম ডাটা স্ট্রাকচারেও মার্জিং এর কনসেপ্ট সেম। আমরা এখানে দুইটা অ্যারেকে মার্জিং করব, দুইটা অ্যারেকে মার্জিং করে একটা অ্যারে তৈরি করব, বা দুইটা স্ট্যাককে মার্জিং করে একটা স্ট্যাক বানাবো। এটাই হচ্ছে মার্জিং এর কনসেপ্ট। তো আরো ডিটেলস আসলে এখানে লিখিত আকারে আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। তো আজকের ক্লাস আসলে আর বেশি দূর আগাবো না, অনেক আহ, জটিল জটিল বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করা হয়েছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো মতামত থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমান, ভালো আছেন না? এখন জি ভাই। বিষয়টা হচ্ছে কি, আমাদের একটু আগে যে ওই যে পিডিএফ
যে বইটা দিলেন 338 পৃষ্ঠার না কত জানো? জি। তো এটা যদি চেঞ্জ করতে চাই বা কিভাবে কি করলে কি আদৌ ওইটা কি আমাদের, যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা আমাদের 8টা সাবজেক্টের উপরে হইব, এটাকে আমাদের 8টা আলাদা আলাদা সাবজেক্টের বই কিনতে হইব, না এই যেমন একটা বই সবাই পাবলিকেশন থেকে আসে ওই একটা বই পড়লে হইব? ওই একটা গাইডের মধ্যে সবগুলো সাবজেক্ট ইনক্লুড করা আছে, একটা গাইড কিনলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যেটা দিলেন আজকে জি। পিডিএফ, এটার ভিতর কি সব সাবজেক্ট গুলো আছে? না, এই পিডিএফ এর মধ্যে শুধুমাত্র ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম আছে। ও, এই 338 পৃষ্ঠা না কত 38 জানি পেজ। না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এগুলো আসলে পুরাতন সিলেবাসের বই তো, মানে এগুলো আসলে পলিটেকনিকের বই আমি আপনাদের পড়াচ্ছি। পলিটেকনিকের বই আর আপনাদের সিলেবাস মানে প্রায় সেম আরকি। ওইজন্য আমি আরকি পড়াচ্ছি। আমার কাছে আসলে ওই গাইড বইটা নাই। মানে নতুন সিলেবাসের গাইডটা নাই। পুরাতন সিলেবাসের গাইডটা আছে। তো আমি পুরাতন বইয়ের মানে পুরাতন সিলেবাসের যে গাইডটা আমার কাছে আছে ওইটাতে দেখলাম যে নতুন সিলেবাসের সাথে মিলতেছে না। মানে নতুন সিলেবাস এই যে এটা, এটার সাথে ওই পুরাতন গাইডের সিলেবাস মিলতেছে না। তো ওইজন্য আমি আরকি পলিটেকনিকের বই থেকে আপনাদেরকে পড়াচ্ছি। কারণ ওখানে অনেক ডিটেইলস আলোচনা করা আছে। ও আচ্ছা আচ্ছা। না, ওইটা দেখে আমার ভালোই লাগলো, কারণ হচ্ছে যে আমাদের তো আসলে শুধু ক্লাস করতেছি, ওইভাবে বই থাকলে যেমন আপনার ক্লাসটা আমরা করতে পারতেছি, আপনিও বলতেন যে অমুক পৃষ্ঠায় যাও, ওইখান থেকে দেখা জি, আর জি, জি। করা দুইটা একটা অন্যরকম। আমরা ক্লাস করে হয়তো হয়তো বইসা শুইয়া মানে একটা ফিল আসে না, বই ছাড়া কেমন যেন আনইজি আনইজি লাগে। আসলে কি বলবো, বাংলাদেশের সিস্টেম খুবই ধীরে ধীরে চলে তো। মানে ফাইনাল পরীক্ষা চলে আসতেছে, এখনো বই আপনারা হাতে পেলেন না। চিন্তা করা যায় বিষয়টা মানে কতটা ভাই। বই ছাড়া কিভাবে, আমরা এমনি কর্মজীবী, বিভিন্ন জি, কাজ জি। টাজ করি, সবাই চাকরি বাকরি, জি, ব্যস্ততা, জি। ব্যস্ততা, জি, জি। বই এখন থাকলে বইটা পড়া। হ্যাঁ, ইনশাল্লাহ হয়তোবা পরীক্ষার আগেই হয়তো কয়েকদিন আগে পেয়ে যাবেন আরকি। এখন কি এটা কি পাস করানোর জন্য বই দিব না ফেল করানোর জন্য বই দিব, এটা বুঝি না। মানে পাস করানোর জন্য, পাবলিকেশন, শুধুমাত্র জাস্ট পাস করার জন্য আরকি। আল্লাহ 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 ভালো জানে, কারণ হচ্ছে যে মানুষ পরীক্ষার অনেক আগে বই আসে, আর আমরা এখন তো বই পাই না, বই এখন প্রকাশনী বই করে না, প্রকাশনী ওনারাও কি বের মনে করতে পারে না। এটা কি, এটা কি আমাদের লজ্জা না প্রকাশনী